রাস পূর্ণিমার ব্রত কথা এখানেই শ্রবণ করুন। নমস্কার বন্ধুরা, আজ এই 5ই নভেম্বর রোজ বুধবার রাস পূর্ণিমা। একে অনেকেই কার্তিক পূর্ণিমা ও দামোদর পূর্ণিমা বলে থাকেন। এই দিনে সকল কাজ করলে তা চিরস্থায়ী হয়ে থাকে, তাই এই দিনে অনেকেই অনেক কাজ করে থাকেন। ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গর জন্য সকল দেবতারা এই দিনে রাস পূর্ণিমা হিসাবে পালন করে থাকেন। সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ব্রতকথা শুনবেন, শ্রবণ করবেন। এই পবিত্র রাস পূর্ণিমার কথা বিবরণ দেওয়া হয়েছে বিষ্ণু পুরাণে। বিষ্ণু পুরাণ থেকে এই ব্রতকথা আলোচনা ও শ্রবণ করব আমরা এখন। ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের অহংকার দূর করার জন্য এই রাসলীলা করে থাকেন। কেন এই রাসলীলা করেছিলেন তার বিবরণ আমরা এখানে শুনব। এই পবিত্র রাসলীলাটি বিষ্ণু পুরাণে বর্ণনা রয়েছে, আমরা জানলাম। ভগবান ব্রহ্মা ও তা অন্যান্য দেবতাদের পরাজিত করার জন্য কামদেবের অহংকার সৃষ্টি হয়। তার সকল কিছুই শ্রীকৃষ্ণ ভগবান অন্তর্যামী, তিনি বুঝতে ও জানতে পারেন। তার বিপক্ষে ছিলেন কামদেব। শ্রীকৃষ্ণ সব কিছুই বুঝতে পেরে এবং জানতে পেরে তখন কামদেবকে বলছিল যে আপনি অবশ্যই, এখানে বর্ণনা করেছিল যে কার্তিক পূর্ণিমা কিংবা রাস পূর্ণিমায় গোপিনীদেরকে বৃন্দাবনে যাওয়ার কথা বলা হয়েছে এবং সেদিন আপনি ন্যূনতম যদি কাম ভাব বা সঙ্গবদ্ধ করার কারণে একটু কোনো কামভাবের আবির্ভাব করতে পারেন, তাহলে আপনি জিতে যাবেন। সেই দিন অনেকই গোপীরা, কোটি কোটি গোপিনীরা এই রাস্য মঞ্চে চলে যায় এবং যাওয়ার সময় তাদের অনেকেরই অনেক ধরনের শুভাকাঙ্ক্ষা, আসনা বাসনা ইত্যাদি ছিল। তাই রাসের দিনটিতে যোগমায়ার দ্বারা, নক্ষত্রর দ্বারা এমন উজ্জ্বল করেছিল, এমন সৌন্দর্য বেড়ে দিয়েছিল যা পরিকল্পনার বাহিরে। রাসমঞ্চ কিংবা পূর্ণিমা রাতে এই দিন শ্রীকৃষ্ণের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গোপিনী এখানে এসেছিলেন। আসার সময় অনেক গোপিনীকে বলেছিল তাদের স্বামীরা আসতে দেয় নাই, কিন্তু বাধা বিপত্তি না মেনে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুরে তারা চলে গিয়েছিল সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের জন্য। তখন যে সকল গোপিনীরা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, তাদের দেহটা এখানে ত্যাগ করে তাদের প্রাণটা গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তাই শ্রীকৃষ্ণের ওখানে গিয়ে অনেক গোপিনীদের মনে অহংকার হয়েছিল। অহংকারের সময় তারা দেখতে পেল ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, বুঝতে পারলেন যে অহংকার সৃষ্টি হয়েছে, তাই তখন অদৃশ্য হয়ে গেলেন। রাধারানীর সহ সকল গোপিনীরা তারা আর্তনাদ করা শুরু করলো এবং আর্তনাদের পরেও যখন দেখলো যে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পারলো যে গোপিনীরা বাড়িতে যাচ্ছেন না, তারা এখানেই আছে, তাদের আকুতি মিনতি দেখে ভগবান শ্রীকৃষ্ণ আবার দৃশ্যমান হইল এবং দৃশ্যমান হয়ে সকলের সান্নিধ্য লাভ করলো। কোটি কোটি গোপিনীদের সঙ্গে তাদের সান্নিধ্য লাভের কারণে তাদের আত্মার মুক্তি হইল এবং এভাবে রাসলীলাটি চমৎকার সুন্দর মনোরম পরিবেশে পরিপূর্ণ হলো, সকল গোপীদের মনের বাঞ্ছা পূরণ করলো। তাই রাসলীলাটি হয়েছিল। সংক্ষেপে রাসলীলার বিবরণটি আমি এখানেই শেষ করলাম এবং ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে এই দিনে যদি কেউ কোনো কাজ করেন চিরস্থায়ী হবে। অন্তত পক্ষে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার দিনে অবশ্যই পূজা করবেন, গোপালের পূজা করবেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন, তাহলে সবাই অবশ্যই মঙ্গলময়ী কামে সবাই ব্যস্ততার মধ্য দিয়ে জীবনকে সচলতাভাবে চলতে পারবেন। এখানে কীর্তন হচ্ছে বাসুদেবপুর, এখানে বাসুদেবপুরের নারায়ণপুর সাহাপাড়াতে বর্তমান রাসলীলা প্রায় এখানে 40টি দেবদেবীর
বিগ্রহ রয়েছে, যা আপনারা পূর্বেই দেখলেন। এখানে এই অত্র এলাকার মধ্যে সবচাইতে বড় একটি রাসলীলা হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই বাসুদেবপুরে কীর্তন শোনার জন্য আসবেন। এবং এখানে এই যে কীর্তনে আসরে আমরা অনেক ভক্তদের আগমন দেখতে পারি, তাই আপনারাও আসবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উপভোগ করবেন। রাসলীলার দিন অন্তত হলেও 108টি বার অন্তত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন এবং আপনারা আপনারা নারায়ণপুর বাসুদেবপুরে কীর্তনে আসবেন। সবারই নিমন্ত্রণ রইল এবং আপনারা উপভোগ করবেন, কীর্তন শ্রবণ করবেন। চ্যানেলটি নতুন হলে আপনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।